রাতের বেলায় জিনের আসর বসান, তাই না? জামাত ইসলামকে দেখেছেন এরকম করে সম্মেলন করতে, কখনো নেতৃত্ব নির্বাচন করতে রাতের বেলায় ঘরের মধ্যে জিনের আসর বসায়, তাই না? এক সময় জিন আসতো পাকিস্তান থেকে, আর এখন যে আসর বসায় সেই জিন আসে ভারত থেকে। আজকের এই যে কোরআন দিয়ে একটি দলকে বাঁচিয়ে রাখা হয়েছে, তাই না? প্রেসিডেন্ট জিয়াউর রহমান একবার বাঁচিয়েছে, মনে আছে না? প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিভাবে বাঁচিয়েছিল এই দলটিকে? গণতন্ত্রের স্বার্থে। আবার 2018 সালে যখন আপনাদের মার্কাটা আপনাদের ঘাট ধরে কেড়ে নিয়ে গেল, তখন বিএনপির ঘাড়ে উঠেছিলেন ধানের শীষের মার্কা নিয়ে, তাই না? বাংলাদেশের রাজনীতিতে যদি সবচেয়ে জর্জিত, মানে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে মারাত্মক জীবাণু যদি কোনো থেকে থাকে, সেটা হলো জামাতে ইসলামী বাংলাদেশ। দেখবেন যে ওরা একটা ফাঁদ পেতেছে, এই ফাঁদটা কিন্তু অরিজিনালি পেতেছে কলকাতা থেকে শেখ হাসিনা। আপনারা দেখেছেন না, কলকাতা থেকে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা, 5,000 কোটি টাকা না কত টাকা, ওই যে এসালম নাম শুনছেন না? এসালমের সাথে শেখ হাসিনার দহরমে 5,000 কোটি টাকার একটা দর কষাকষি টেলিভিশন, পত্র পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না? ওই টাকার একটা ফাঁদ পাতা হয়েছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে কোন নির্বাচন করা যাবে না। শুনেছেন না? শেখ হাসিনা বলেছেন। আর তার সেই পাতা ফাঁদে এই মারাত্মক জীবাণু সংক্রমিত দল জামাত সেই পাতা ফাঁদে পা দিয়েছে। কিভাবে? তারাও বলছে, ওই যে বললাম যে রাত্রের বেলা জিনের আসর বসে, আগে আসতো পাকিস্তান থেকে জিন, এখন আসে ভারত থেকে জিন। তারা একটা নতুন আইডিয়া দিয়েছে যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। অর্থাৎ শেখ হাসিনার সেই পাতা ফাঁদ, নির্বাচন তারা করতে চায় না। কারণ তারা দেখবেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কথা, রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এটা বিএনপি সবার আগে বলেছে যে আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ সমর্থক শব্দ, সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে রাজনৈতিক দল হিসাবে, তবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। নির্বাহী আদেশে যদি আজকে আপনি তাকে নিষিদ্ধ করেন, তাহলে এটা পরবর্তীতে আদালতে চ্যালেঞ্জ হবে, এবং নির্বাহী আদেশে যে রাজনৈতিক দলকে বন্ধ করা যায় না, তার বড় প্রমাণ এই জর্জিত দল জামাত। তাকে কিন্তু বারবার নির্বাহী আদেশে বন্ধ করতে দিয়ে আজকে সেই জামাত কিন্তু ফানা তোলা শুরু করেছে, তাই না?